কয়েকদিন যাবৎ একটা নিউজ ফেসবুক ইউটিউবে ব্যাপক ভাইরাল। সেটা হচ্ছে বাংলাদেশ আইটিসি মন্ত্রণালয় নাকি বাংলাদেশের টিকটক প্ল্যাটফর্মটা বন্ধ করতে যাচ্ছে। জানি না নিউজটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো আমি যতটুকু বুঝতে পেরেছি নিউজটা পুরোপুরি মিথ্যা। তবে আমি আইটিসি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ওনাকে অনুরোধ করব এই টিকটক প্ল্যাটফর্মটা বন্ধ না করে যে সমস্ত আইডি থেকে যে সমস্ত মাধ্যম থেকে এই মিথ্যা নিউজ ছড়ানো হয় তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের অনেক ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা নিউজ ছড়ানো হয়। অনেক ইউটিউবাররা ভুয়া টাইটেল দিয়ে নিউজ ছড়ায়। ঠিক আছে, বাংলাদেশের জনপ্রিয় দুইজন ইউটিউবার, একজন সাংবাদিক ইউটিউবার আর একজন রাজনীতিবিদ ইউটিউবার, তাদের প্রতিটা নিউজেই টাইটেল ভুয়া। টাইটেলের সাথে নিউজের কোনো মিল নাই। এই বিষয়টাই যেন বাংলাদেশ আইটিসি মন্ত্রণালয় তদন্ত করে দেখে এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যে সমস্ত চ্যানেল এবং ফেসবুক আইডি থেকে ভুয়া নিউজ ছড়ানো হয় তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এটা হচ্ছে আমার পক্ষ থেকে অনুরোধ। আমাদের বাংলাদেশের কিছু বাটপার ইউটিউবার আছে যারা সবসময় ভুয়া নিউজ ছড়ায় এবং ভুয়া টাইটেল ব্যবহার করে। ঠিক আছে, এই যে দুইজন আছে, একজন সাংবাদিক ইউটিউবার আর একজন রাজনীতিবিদ ইউটিউবার, তারা কিন্তু এই যে গত সংসদ নির্বাচনের আগে সকাল বিকাল জামাত ইসলামরে জিতাইছে, সকাল বিকাল বিএনপিকে হারাইছে। এদের কি দেখার কেউ নাই? তাদের প্রতিটা নিউজের টাইটেলের একটা, ভিতরের নিউজ অন্যটা। তারা কিছু ভিউ পাওয়ার আশায় এই সমস্ত কাজগুলি করে থাকে। ঠিক আছে, বাংলাদেশে কি ইউটিউবের কোনো গাইডলাইন নাই? যদি থাকে তাহলে তারা কেন এরকম করে? আর থাকলেই বা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? এটাই আমি বুঝি না। আমি অনুরোধ করব ইউটিউব সংস্থাকে, বাংলাদেশের ইউটিউব